মুফতি আমির হামজা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাংবাদিক ছিলেন, এইভাবে তিনি বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়া মুনজিরিন, অর্থাৎ সুসংবাদ দাতা। সুসংবাদ দাতা, সংবাদদাতা, সাংবাদিক, এটা কি আলাদা হলো? যে সুসংবাদদাতা, সেই সংবাদদাতা, সেই সাংবাদিক। যারা আলেম আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনারা যাকে তাকে কাফের বলবেন না। যাকে তাকে কাফের বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আমি তাকে বলতে চাই যে আপনি কেমন আলেম যে একজন আলেমের কোনো কথাকে কেন্দ্র করে তাকে গাঁজাখোর বানিয়ে দিলেন? আপনার ভিতরে তো অনুশোচনা হওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমাকে দেখছেন সবাইকে জানাই শুকরিয়া ও অভিনন্দন। আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ দরবারে, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে দুনিয়ায় নাজ নিয়ামতে ভরপুর রেখেছেন, তার রহমতে আবিষ্ট করে রেখেছেন। বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মহামানবতার কাণ্ডারির দরবারে, যিনি আমাদের মতো মানুষদের জন্যে নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছেন। বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা বর্তমান বাংলাদেশে তোলপাড় চলছে। যে আমরা দেখেছি যে মুফতি আমির হামজা কুষ্টিয়া সাহেব উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলছে আর কি। তো এই সাংবাদিক বলাটাকে কেন্দ্র করে অনেক ধরনের কথা বা অনেক রেফারেন্স বের হয়েছে বা অনেক ধরনের ফতোয়া দিচ্ছে। এই বিষয়ে আমি ক্ষুদ্র জ্ঞানের আওতায় এবং ছোট মানুষ হিসেবে আমার ক্ষুদ্র জ্ঞানের আওতায় যতটুকু ধরা পড়েছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখুন, মুফতি আমির হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছে সাংবাদিক ভাইদের প্রশংসা করার জন্যে। তো মুফতি আমির হামজা সাহেব সাংবাদিক বলেছে, এটা আমরা মনে করছি হয়তোবা যে এটা ভুল বলেছে বা রাসূলকে কটূক্তি করেছে। না, বিষয়টা এমন নয়। আমাদের ভিতরে এই এই কথাকে কেন্দ্র করে অনেকে আবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ অনেক কয়েকজন হুজুর আছে যারা মুফতি আমির হামজাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছে। তো আমার কথা হলো যে যারা আলেম আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনারা যাকে তাকে কাফের বলবেন না। যাকে তাকে কাফের বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাফের হওয়ার যে বৈশিষ্ট্যগুলো দিয়ে গিয়েছে, এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে এরকম যাকে তাকে কাফের বলার কোনো সিস্টেম নেই। এবং কেউ যদি ভুল করে ফেলে, ভুল করে একটা মিস্টেক হয়ে যায়, সে কাফের হয়ে যায় না। এটা কাফেরের কোনো বৈশিষ্ট্য নয়। আপনি শুধুমাত্র ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলছি, আপনি শুধুমাত্র আমির হামজাকে বলেননি, আপনি ডক্টর মিজানুর রহমান আল আজহারিকেও কাফের ফতোয়া দিয়েছেন। আপনি কেন এমন করেন? আপনি যাকে তাকে কাফের ফতোয়া দিবেন, এটা আসলে উচিত নয়। তো আসুন আমরা যে সাংবাদিক কথাটার কথা বলি। সাংবাদিক বলেছে মুফতি আমির হামজা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাংবাদিক ছিলেন, এইভাবে তিনি বলেছেন। তো তিনি যে সাংবাদিক ছিলেন, এটা সেই ধরনের সাংবাদিক নয়। পৃথিবীতে বা বাংলাদেশে যে সাংবাদিকগুলো আমরা দেখি, যে সাংবাদিক যারা সংবাদ প্রচার করে, বিভিন্ন দেশের সংবাদ, বিভিন্ন জায়গার বিভিন্ন সংগঠিত বিভিন্ন সংবাদগুলো প্রচার করে, এরা হলো বাংলাদেশের বা আমাদের ভিতরের অভ্যন্তরীণ সাংবাদিক। এরা না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই সাংবাদিক ছিলেন, তবে ওহীর সাংবাদিক ছিলেন। তিনি ছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে যেই সংবাদগুলো আসতো, আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত সংবাদগুলো, আল্লাহ তাআলা যে সংবাদগুলো রাসূলের কাছে পাঠাতেন, সেই সংবাদগুলো আল্লাহ তাআলার রাসূল আমাদের কাছে প্রচার করতেন। এটা হলো এই দিক থেকে তিনি সাংবাদিক, তিনি সংবাদবাহক। দেখেন, আল্লাহ তাআলা নিজেও রাসূলকে সংবাদবাহক হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 213, কানান নাসু উম্মাতাও ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হিকমাতি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। এটা হলো সূরাতুল বাকারা 213 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, এক পথের অনুসারী ছিল। ফাবা আসাল্লাহ নাবিয়া, এবং আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে নবী পাঠিয়ে দিলেন, এবং মুবাশশিরিনা ওয়া
অমুংজিরিন মানে এই যে নবী পাঠিয়েছেন, এই নবীগুলোকে, এই নবীদেরকে তাদের তাদের মাঝে পাঠিয়েছেন মুবাশশিরিন অর্থাৎ সতর্ককারী রূপে, এবং অমুংজিরিন সুসংবাদদাতা রূপে। ওয়াংজালা মাহমুল কিতাব বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফি, এবং তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং সত্য অসত্য ও বেঠিক পথ অবলম্বনকারী পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়ামুংজিরিন অর্থাৎ সুসংবাদদাতা, সুসংবাদদাতা, সংবাদদাতা, সাংবাদিক, এটা কি আলাদা হলো? যে সুসংবাদদাতা, সেই সংবাদদাতা, সেই সাংবাদিক। আল্লাহ এই যে মেসেজটা দিয়েছে, আল্লাহ এই যে সংবাদটা দিয়েছে, এই সংবাদটা মানুষের মাঝে পৌঁছানো, পৌঁছানোর মানে এটা হলো সাংবাদিক, মানে আহ, আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে সেই সংবাদ পৌঁছানো, এই সাংবাদিক। যে কোনো একটা সংবাদ যে পৌঁছা দেবে সে হলো সাংবাদিক। আমি যদি এখন মানুষ, আমি আমি আমিন, আমি যদি একটা সংবাদ আমি আপনাদের মাঝে পৌঁছা দিই, আমি একজন সাংবাদিক, তাহলে কি দাঁড়ালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সাংবাদিক ছিলেন, তিনি ভুল কিছু বলেননি, তবে এই সাংবাদিক সাধারণ সাংবাদিক নয়, এটা আল্লাহর পাঠানো সাংবাদিক। আল্লাহ তাআলা নিজেও বলছেন যে ওয়ামুনজিরিন, আমি নবীদেরকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, মানে সাংবাদিক হিসেবে পাঠাইছি। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা সূরা আল ফাতহের আয়াত নম্বর 8-এর ভিতরে আরো বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি তোমাকে রেসালাত দিয়েছি, আমি তোমাকে নবী বানিয়েছি। রাসূলকে বলছেন ডেকে। সূরা ফাতহ আয়াত 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে রেসালাত দিয়েছি, নবী বানিয়ে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, সতর্ককারী রূপে। আবারও সেই সুসংবাদদাতা, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, মুনজিরা, এগুলো কেন বলছেন? মুনজিরা, নাযিরা মানেই সুসংবাদদাতা, সাংবাদিক। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি, তুমি সুসংবাদ দাও। তার মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছে মুফতি আমিন হামজা, এটা ভুল কিছু বলেননি। এরপরে ডক্টর তেতাজাত তোজাসেন বলেন যে সিন্স দ্য প্রফেট মোহাম্মদ কুড নেইদার অ্যান্ড রিড অর রাইট, মোহাম্মদ মাস্ট বি এ মেসেঞ্জার, মোহাম্মদ মাস্ট বি এ মেসেঞ্জার। মেসেঞ্জার অর্থ অবশ্যই আপনারা জানেন বার্তাবাহক বা সাংবাদিক, হু রিলেট হিজ ট্রুথ হুইচ ওয়াজ রিভেলড টু হিম। মানে এখানে ডক্টর তেতাজাত তোজাসেন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিরক্ষর ছিলেন, সেহেতু তিনি একজন বার্তাবাহক ছিলেন এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছ থেকে বার্তাগুলো নিয়ে আসে পৌঁছায় দিতেন। কি বুঝলেন আপনি? আপনি কতটুকু জ্ঞানী, আর ডক্টর যিনি আহ, থাইল্যান্ডের একজন প্রভাষক, তিনি কতটুকু জ্ঞানী? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একজন নিরক্ষর ছিলেন, সেহেতু তিনি সাংবাদিক ছিলেন, সংবাদবাহক ছিলেন, বার্তাবাহক ছিলেন। এই বার্তাগুলো আল্লাহর কাছ থেকে নিতেন এবং পৌঁছায় দিতেন। এবার বলবেন যে নিরক্ষর কেন বললাম? নিরক্ষর মানে মূর্খ নয়, নিরক্ষর মানে পড়তে বা লিখতে জানে না, কিন্তু মূর্খ নয়। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানীদের জ্ঞানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানীদেরও জ্ঞানী, উস্তাদের উস্তাদ, যার ভিতরে জ্ঞান আল্লাহ তাআলা ওহী দিয়ে ঢেলে দিয়েছেন, যার ভিতরে জ্ঞান পড়ে লিখে অর্জন করা লাগেনি। আমরা জ্ঞান অর্জন করে পড়ালেখা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ওহী দিয়ে জ্ঞান নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তার একটা এক্সট্রা মুজেজা। এই জন্য তিনি নিরক্ষর ছিলেন কিন্তু জ্ঞানীদের জ্ঞানী ছিলেন। এটা তার উপহাস করার জন্য বা কটূক্তি করার জন্য বলা হচ্ছে না। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনিও বার্তাবাহক বলে আখ্যায়িত করেছেন। বার্তাবাহক মানে কি? সাংবাদিক। তাহলে কেন সাংবাদিক বলাতে ভুল হবে? সাংবাদিক বলাতে ভুল হবে না। এরপরে আসেন হিন্দুদের সনাতনী ধর্মগ্রন্থে যে ভবিষ্য পুরাণ নামে একটি ধর্মগ্রন্থ আছে, মানে একটা ধর্মগ্রন্থ আছে যার খণ্ড হচ্ছে 18টি। তার পুরাণ নামক ধর্মগ্রন্থের খণ্ড হচ্ছে 18টি, তার ভিতরে একটা খণ্ড হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের 3 নম্বর অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোকের ভিতরে এই পুরাণের লেখক বলে গিয়েছেন যে অশ্ব ইল্লাল্লে মিত্রা বরুণ রাজা তম্মাত্তানি দিব্যানি পুনস্তং যুদ্ধ হবে আমি মিলং কবর লাইলং ইল্লাল্লং, লাইলং ইল্লাল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস ইল আল্লাহ আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। এখানে তিনি বলছেন যে মোহাম্মদ নামে আল্লাহর রাসূল আসবে, একজন বার্তাবাহক আসবে, একজন মেসেঞ্জার আসবে। মোহাম্মদ নামে শেষ জামান একজন মেসেঞ্জার আসবে ইসলাম নিয়ে, এবং রকম বরস্য, তোমরা সেই বার্তাগুলো গ্রহণ করে নিবা। এটা হলো ভবিষ্য পুরাণ 3 নম্বর অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক।
তো আমরা একজন মানুষ শুধু বার্তাবাহক বলেছে বলে তর্কাতর্কি করছি, কিন্তু এখানে তো আর মানুষ সবাই বার্তাবাহক বলে আখ্যায়িত করছে, আল্লাহ নিজেও বার্তাবাহক করছে। তো এর মাধ্যমে আমরা কি বুঝলাম, যে আমাদের অহেতুক এই কথাবার্তা, এই রেফারেন্স গুলো করা বা এই যে কাফের ফতোয়া দেওয়া, এগুলো একেবারে অনর্থক হয়ে যাচ্ছে। দেখুন, একটা মানুষকে আন্দাজে কিছু বলা যায় না। আল্লাহ রাসূল যে আসলেই বার্তাবাহক ছিল সেটার আমরা প্রমাণ পেয়েছি। আর তাকে নিয়ে আমরা আসলে কটূক্তি করা এসা এসা মানায় না। একজন আলেম, আচ্ছা আমি মানলাম মুফতি আমির হামজা ভুল করেছেন, কিন্তু হয়তোবা তিনি ভুল করেছেন তাই বলে তাকে কাফের ফতোয়া দিতে হবে? আবার একজন বলল দেখলাম যে গাঁজা টাজা খাই নাকি, এভাবে মুফতি আমির হামজা সাহেবকে আখ্যায়িত করেছে। তো আমি তাকে বলতে চাই যে আপনি কেমন আলেম যে একজন আলেমের কোনো কথাকে কেন্দ্র করে তাকে গাঁজাখোর বানিয়ে দিলেন? আপনার ভিতরে তো অনুশোচনা হওয়া দরকার। আপনাকে অনুরোধ করব আপনি এরকম ধরনের কথা আর বলবেন না। মুফতি আমির হামজা যে কথাটুকু বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন, উনি ভুল কথা বলেননি। আমরা কোরআনের আয়াত এবং বিজ্ঞানীর কথা এবং হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে তার প্রমাণ পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সাংবাদিক ছিলেন, এবং মুফতি আমির হামজা ভুল কিছু বলেননি তার প্রমাণ পেয়েছি। আমি সারা দেশবাসী এবং বিশ্ববাসীকে, যারা যে যেখান থেকে আমার এই আলোচনাটা দেখছেন, সবাইকে আমি অনুরোধ করে জানাবো, কেউ আর এই নিয়ে মানে তর্কাতর্কি, মারামারি, ঝামেলা করবেন না। আর একজনের বিরুদ্ধে আরেকজন এইভাবে কোনো রকম ভাবে আর আহ, কাফের ফতোয়া দেয়া বা কটূক্তি করা, এইভাবে কথা বলবেন না। আমি এই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বলে আজকে আপনাদের সামনে রেফারেন্স নিয়ে, কোরআন দিয়ে এবং বিজ্ঞানের কথা দিয়ে এবং ধর্মগ্রন্থ দিয়ে, হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে রেফারেন্স দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনাদের প্রমাণ সহ দিয়ে দিলাম। আপনারা কষ্ট করে আর যে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো রকম ধরনের খারাপ কটূক্তি বা কথা বলবেন না, ইনশাল্লাহ। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট মানুষ আমি, আমার জ্ঞানের পরিধি অনেক কম, আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।